সন্তান সন্ততির মায়া দান করেছেন মহান আল্লাহ বাবা মার দিলে। এই কারণে ভালো সন্তানের জন্য মায়া লাগে, খারাপটার লাগেও মায়া লাগে। যেই মানুষটার মৃত্যু সবাই কামনা করে কিন্তু মা বাপ কামনা করে না, কারণ সন্তানদের জন্য বাবা মার মায়া হৃদয়ের ভেতরে দানকারী আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মায়া মা বাবার হৃদয়ে কুদরতি ভাবে তিনি দান করেছেন। এ কারণে সন্তান খারাপ হইলেও তার অনিষ্ট মৃত্যু পৃথিবীর মা বাপ কামনা করে না। সন্তান খেদমত না করলেও তার মরণ কামনা করে না, কারণ মহাব্বত। সন্তান যদি মা বাবার খোঁজ খবর নাও নেয়, লোকে কয় এতগুলা সন্তান ভিক্ষা করো কেন, ওগুলো তাইলে মইরা গেলেই ভালো। ভিক্ষুক মা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তখনও রবের দরবারে দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ ওগরে ভালো রাখো, দুনিয়ায় কিছু না দিলেও আমার লাশটা কবরে নামানোর সময় যদি এক মুঠ মাটি দেয় তো আমি ঠান্ডা হয়ে যাব। এই দোয়া করতে থাকে, কারণ মায়া মমতা ভালোবাসা মহান আল্লাহ এগুলার লেগে হৃদয়ের ভিতরে দিয়ে দিছে। এ কারণে এরা ভালো হওয়া দরকার, প্রজন্ম ভালো হওয়া দরকার। প্রজন্ম ভালো হইলে পিতামাতা দুনিয়াতে পায় খেদমত, রাহাত, ইতমিনান, সুকুন, আর কবরে গেলে পায় নেকি, ওয়ালাদে সালেহ, দোয়া পায়, ইয়াদউ লাহু। মা বাবার জন্য নেক সন্তানে দোয়া করে বেশি, এগুলা কবরে চলে যায়, রাসূল বলছেন। আর হাসরের মাঠে ভালো সন্তানের কারণে আল্লাহ এত মর্যাদা দিবেন। হাদিসে আল্লাহর রাসূল বলে গেছেন, একটা হাফেজ ছেলে যদি কারোর খানদানে হয়, এই মা বাবারে আল্লাহ তাআলা অনুষ্ঠান কইরা বসায়া নূরের তাজ নিজের হাতে মা বাবার মাথায় বসায়া দিবেন, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। সন্তান দিয়া নাজাত, সন্তান দিয়া জান্নাত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। গবরগাঁও মধ্যপাড়া জামে মসজিদ এবং অত্র এলাকার যুবকদের আয়োজনে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা এই বৃষ্টির ভেতরে, কাদার ভেতরে সব কিছুর কোরবানিকে মাথায় নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দ্বীনি একটা পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা মানুষের জীবনে সবচেয়ে দামি ধন সম্পত্তি যেটা, সেটা হলো তার ঘরে জন্মগ্রহণ করা সন্তান। সন্তান সন্ততি আল্লাহর দান। যারে আল্লাহ পাক সন্তান দেন সে সন্তান পায়, যারে দেন না সে পায় না। যারে ছেলে দেন তার ঘরে খালি ছেলে হয়, ছেলে হয়। একজনের 8 পোলা হয়েছে, মায়া নেই। আবার আমারই এক বন্ধু আছে, তার 7 মেয়ে, ছেলে নেই। আবার কাউকে আল্লাহ তাআলা ছেলেও দেয়, মেয়েও দেয়। একটা মানুষের জীবনে তার ঘরে সবচেয়ে দামি ধন সম্পদ তার জীবনে হলো তার বংশের সন্তানাদি। এ কারণে মানুষের কাছে টাকা পয়সার চাইতেও সন্তানের দাম বেশি, বাড়ি গাড়ির চাইতেও একটা ছেলে মেয়ের দাম বেশি। গাছতলায় মা তার সন্তানটারে বুকে নিয়ে শান্তিতে ঘুমায় পড়ে। ভাঙ্গা ঘরেও বাবা মা তার সন্তান নিয়ে থাইকা হাসি মুখে তার বাচ্চার সাথে কথোপকথন করে, গল্প করে। এই সন্তান সন্ততি হইল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পত্তি। সন্তান যদি ভালো হয় তাইলে বাবা মার খুশকিসমত। সন্তান দুনিয়াতে বাবা মার ইজ্জতের কারণ হয়, কবরে বাবা মার শান্তির কারণ হয়, কারণ নেকি পাঠায় আর নেকি যায়। আর হাসরে নাজাতের কারণ হয়, সন্তানের জন্য মা বাপরে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আর সন্তানগুলা যদি খারাপ হয়, ছেলে সন্তান যদি খারাপ হয়, তাহলে দুনিয়ার জীবনে ছেলে সন্তানের কারণে মা বাবার দুঃখ হয়, মা বাবার চোখের অশ্রু ঝরে। কবর জগতেও সন্তানের কারণে পিতামাতার কবরে উহ আহ হয়, আরে সন্তান একটু দোয়া পাঠাইতে পারলি না। পাশের কবরের মাইয়িত সন্তানের পাঠানো কোরআন খতমে জান্নাত পেয়ে গেল, আর আমি পড়ে রইলাম। আর হাসরের মাঠে সন্তান সন্ততির হিসাব আল্লাহ পাক আদালতে দাঁড় করায় নিবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোরে যে ছেলে মেয়ে দিছিলাম এগুলোর শিখাইছস কি? জিগাইব। ছেলে সন্তান দিয়েছিলাম তাদের দিয়ে করাইছস কি?
জিজ্ঞাসা করবে। এই কারণেই সন্তান সন্ততি আল্লাহ যাদেরকে আমাদেরকে দান করেন, আমাদের সর্বোত্তম কাম হইল এই সন্তানদের জন্য দোয়া করা। এটা 1 নাম্বার কাজ। বাবা মার দোয়া সন্তানের জন্য সবচেয়ে মুফ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইসমাইলি খানদানে হয়েছে। দোয়া এজন্যে বাবা মা দোয়া করবে সন্তানের জন্য যে ওগো আল্লাহ, আপনি আমাকে গাঁজাখোর সন্তান দিয়েন না, মদখোর সন্তান দিয়েন না, জেনাকার দিয়েন না, বেআদব দিয়েন না, নাস্তিক মুরতাদ বেঈমান কিন্তু আমার রক্তে আমার খানদানে আপনি দেবেন না। আমার চোখের পানি ঝরায় এমন সন্তান আমারে দিয়েন না। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান সন্ততি দান করেন যে সন্তান সন্ততির কারণে আমার দিল ঠান্ডা হবে, আমার চোখ শীতল হবে দেখা, আর আমার সন্তানগুলা জমিনে মুত্তাকি নেককার বান্দাদের সর্দার হবে। এই রকম ছেলে সন্তান আল্লাহ আপনি আমারে দান করেন। দোয়াটাও আল্লাহ নিজে শিখাইয়া দিছে। কোন শব্দে দোয়াটা করব আল্লাহ তাও শিখাইয়া দিছে যে এই এই শব্দ দিয়া আমার কাছে সন্তান সন্ততি চা তুই। আল্লাহ এটাও শিখাইছে। আমি ওই আয়াতটাই আপনাদের সামনে পড়ছি। সন্তান সন্ততির জন্য দোয়া করা এইভাবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমাকে এমন সন্তান আমার খানদানে আমার বিবিদের থেকে দেন যারা আমার চোখ শীতল করে দিবে, যাদের দেখলে আমাদের চোখ শীতল হবে, এবং আমার সন্তানগুলা যেন এমন হয় যে আমিও আমার সন্তানদেরকে আপনি নেককার মুত্তাকি বান্দাদের সর্দার বানায়া দেন। কত সুন্দর দোয়া! এই দোয়া বাপ হিসেবে সকল মানুষের খানদানের জন্য সবাই করবে। যারা বিয়ে করছে এরাও করবে, যারা বিয়ে করে নাই তারাও করবে, যেন তার সুন্দর একটা ঘরে বিয়ে হয়, যে ঘরে দিনদার সন্তান জন্ম হয়। কারণ মা ভালো জগৎ ভালো, মা খারাপ তো তার সন্তানগুলো খারাপ হয়ে যায়। এ কারণে ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়ে করো কিন্তু দিনদারি দেহে বিয়ে করো। দোয়া করার দায়িত্ব আপনার আমার, কিন্তু দোয়া কবুল করার জিম্মাদারি কার? সন্তান দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহ। আপনি আমি দোয়া করলাম কিন্তু দোয়াগুলা কবুল হইল না, বংশের সন্তানগুলা ভালো হইল না। দোয়া করলেন, চেষ্টা করলেন, কিন্তু তারপরেও লাইনে আসলো না। আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ তাআলা শুধু দোয়া করার কারণেই আপনাকে ইবাদুর রহমান জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট প্রাপ্ত বান্দাদের লিস্টে দোয়ার বরকতে আল্লাহ নামটা উঠাইয়া দিবে।
নসিবের সন্তান ভালো হইব না মন্দ হইব এটাও তো বাবা মার আগের থেকে অগ্রিম করার সুযোগ নাই। কখনো নূহ আলাইহিস সালামের সন্তানও বিপদে চলে গেছে, আবার আজরের ঘরে আল্লাহ তাআলা খলিলুল্লাহ পাঠাইছে। এই জন্যে দোয়াটাও, এই দোয়ার আমলটাও অনেক দামি। এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজের পরে, এই আমি মাইক দিয়ে কত চিল্লাম তো করল, তোরা কথা কস কে, কাম করতে পারস কর, না করতে পারস না কর। যে কয়জন আছে 10 মিনিট কথা শুনবো, দাঁড়ায় দাঁড়ায় শুনবো, তোর পলিথিন লাগবো না তাদের। তা সন্তান সন্ততি আল্লাহ আমাদের জন্য দেয়, এই চাওয়ার দায়িত্বটা আপনার আমার। এরপরে যদি নাও পাই, তাতে ওই চাওয়ার কারণেও একটা সম্মান হাসরে দিবেন কে? জোরে বলেন। তাহলে দোয়াটা করবো না? করা দরকার না? আমার সাথে সবাই মিলা আসেন, বৃষ্টির ভিতরে এই বৃষ্টি ভেজা মাহফিলে বসে আল্লাহর কাছে সবাই বলি রব্বানা। বোবা আছেন কেউ এনে? হ্যাঁ, সব কথা কইতে জানেন তো? তাহলে জোরে আওয়াজ করে বলেন রব্বানা। জোরে বললে লাভ কি জানেন? অশুদ্ধ কারোর যদি উচ্চারণ রয়, তারটা সবার সাথে জোরে বললে শুদ্ধ হয়। এ কারণে দেখবেন আমাকে নুরানি মাদ্রাসায় মক্তব বিভাগে চিল্লায় চিল্লায় পড়ায়, জোরে ক, জোরে ক। তাতে মাখরাজ, শব্দের উচ্চারণ এগুলো ঠিক হয়ে যায়। সবাই মিলা জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবচাইতে বড় কথা হলো অক্ষরে অক্ষরে আলাদা এক্সট্রা নেকি কামায় হালাই দিতেছেন। কোরআন শরীফের আয়াত তো। যারা মনে করলেন যে সামনে যারা আছে হেরা কোক আমরা একটু আরাম করি, তারপর নেকি হারাইছেন, আর একবার চান্স দেই, বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বংশে ভালো সন্তান একটা হইলেই গোটা বংশর নাজাতের যথেষ্ট হয়ে যাবে। একাধজন জাতিরে মুক্তি দিয়ে দেয়, আর একটা যদি বেজাইটা হয় না হাসিনার মতন, একটাই জ্বালায়া বর্ষ বানায় আলায় দেয়। তো সন্তান একটা ভালো হইলেও কি হয়, নসিব ভালো হয়ে যায়। সুতরাং দিবেন যেহেতু তিনি, তা একটা ভালো হইলে তকদির ভালো হয়ে যায়। আর যদি সন্তান খারাপ হয় তাহলে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যাবে। সন্তান সন্ততির মায়া দান করেছেন মহান আল্লাহ বাবা মার দিলে। এই কারণে ভালো সন্তানের জন্য মায়া লাগে, খারাপটার লাগেও মায়া লাগে। যেই মানুষটার মৃত্যু সবাই কামনা করে, কিন্তু মা বাপ কামনা করে না, কারণ সন্তানদের জন্য বাবা মার মায়া
হৃদয়ের ভেতরে দানকারী আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মায়া মা বাবার হৃদয়ে কুদরতি ভাবে তিনি দান করেছেন। এ কারণে সন্তান খারাপ হইলেও তার অনিষ্ট মৃত্যু পৃথিবীর মা বাপ কামনা করে না। সন্তান খেদমত না করলেও তার মরণ কামনা করে না, কারণ মোহাব্বত। সন্তান যদি মা বাবার খোঁজ খবর নাও নেয়, লোকে কয় এতগুলা সন্তান ভিক্ষা করো কেন, ওগুলো তাহলে মইরা গেলেই ভালো। ভিক্ষুক মা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তখনও রবের দরবারে দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ ওগরে ভালো রাখো, দুনিয়ায় কিছু না দিলেও আমার লাশটা কবরে নামানোর সময় যদি এক মুঠ মাটি দেয় তো আমি ঠান্ডা হয়ে যাব। এই দোয়া করতে থাকে, কারণ মায়া মমতা ভালোবাসা মহান আল্লাহ এগুলার লেগে হৃদয়ের ভিতরে দিয়ে দিছে। এ কারণে এরা ভালো হওয়া দরকার, প্রজন্ম ভালো হওয়া দরকার। প্রজন্ম ভালো হইলে পিতামাতা দুনিয়াতে পায় খেদমত, রাহাত, ইতমিনান, সুকুন, আর কবরে গেলে পায় নেকি, ওয়ালাদে সালেহ, দোয়া পায়, ইয়াদউ লাহু। মা বাবার জন্য নেক সন্তানে দোয়া করে বেশি, এগুলা কবরে চলে যায়, রাসূল বলছেন। আর হাসরের মাঠে ভালো সন্তানের কারণে আল্লাহ এত মর্যাদা দিবেন। হাদিসে আল্লাহর রাসূল বলে গেছেন, একটা হাফেজ ছেলে যদি কারোর খানদানে হয়, এই মা বাবারে আল্লাহ তাআলা অনুষ্ঠান কইরা বসায়া নূরের তাজ নিজের হাতে মা বাবার মাথায় বসায়া দিবেন, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। সন্তান দিয়া নাজাত, সন্তান দিয়া জান্নাত, সন্তান দিয়া মর্যাদা। খারাপ হইলে ছেলে মেয়ের কারণে হিসাব দিতে হবে আদালতে কিবরিয়াতে। সৌদি আরবের একটা পত্রিকা আছে, পত্রিকার নাম আর রিয়াদ, রিয়াদ শহর থেকে বের হয় পত্রিকাটা। আর রিয়াদ পত্রিকায় একবার একটা সাক্ষাৎকার ছাপলো, বিচারপতির সাক্ষাৎকার। বিচারপতি বিচারের ঘটনা বর্ণনা করতেছে সাক্ষাৎকারে। ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে। আমাদের দেশে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়, মারামারির মামলা, জমিন দখলের মামলা, বেইনসাফির মামলা। আদালতে মামলা দেয় মহামান্য আদালত, আমার ভাই মারে গুমের মুড়ি খাওয়াইয়া টিপ লইয়া জমিন লয়ে গেছে, এগুলো হইল মামলা। অথবা আমার বড় ভাই আমার উপরে ইনসাফ করে নাই, মা বাবারে ফুসলায়া ফাসলায়া সুস্থ সজ্ঞানেই লয়ে গেছে, আমি বঞ্চিত, বিচার চাই, এগুলো কয়। এই সহায় সম্পত্তি নিয়া মামলা মোকদ্দমা ভাই ভাইয়ের ভিতরে হয়, মারামারি হয়, খুনাখুনি পর্যন্ত হয়। আর আদালতে মামলা দিছে ছোট ভাই, যে আদালতকে বলতেছে, আদালত আমাদের আব্বা নাই, সম্পত্তি হইল শুধু মা আছে, মার যে খুব ধন আছে তা না, একটা সোনার আংটি ছাড়া মার কিচ্ছু নাই।
মা আমার অসুস্থ, বিছানায়, প্যারালাইসিসের রোগী, বাথরুম করে বিছানায় কখনো কখনো। কিন্তু মহামান্য আদালত, আজকে 17 বছর হয় আমার ভাই একা একা আমার মার খেদমত করে। লেখাপড়া শেষ করলাম, চাকরি বাকরি ধরছি, বাড়ি করছি, ইনকাম হয়েছে আমার, কিন্তু এখনো আমার বড় ভাই আমার মাকে আমার বাগে দেয় না। আমার বড় ভাই একা একা খেদমত কইরা আল্লাহর প্রিয় হইতাছে। আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের তলে সন্তানের জান্নাত আছে, এটা আমি জানি। কিন্তু আমার মা খেদমতের জন্য আমি কাছে পাই না। আমার বড় ভাই মারে দখল করে রাখছে, আমিও মার সেবা কইরা আল্লাহর প্রিয় হতে চাই। তাই আমার খেদমতের ভাগ বড় ভাইয়ের কাছ থেকে আমি নিতে চাই আদালতের মাধ্যমে। হে দীর্ঘদিন করছে, এবার আমি করে লই, হে বয়ে থাক, এই হইল মামলা। তো আদালত দুই ভাই এবং বৃদ্ধা মাকে আদালতে তলব করছে, বিচার তলব করছে, আয়া পড়ছে আদালতে। আদালত বলে মা নিয়ে ঝগড়া লাগছে তোমাকে, খুশনসিব সন্তান তোমরা। তো এই ছোট ভাই তাকে বলতেছে, এই তুমি মামলা দিলা কেন? কয় আমি এখন ইনকাম শিখছি, আমার কামাই রুজি আছে, আমার বাড়ি হের বাড়ির চাইতে বড়, আমার টাকা পয়সা বেশি, আমার গায়ে শক্তি বেশি, বড় ভাই বুড়া হয়ে গেছে, নিজে অসুস্থ, খেদমত করার শক্তি সামর্থ্য ওয়াসআত সব আমার বেশি, তাই খেদমত এখন আমি করব, উনি আরাম করুন। বড় ভাইরে বলে তুমি দেও না কেন? সে বলে মার খেদমতটা আমার আদত হয়ে গেছে, আমি মার ইশারা বুঝি, মার পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে স্বাভাবিক কাজ হয়ে গেছে। ও ছোট মানুষ যদি কখনো বিরক্ত হয় তাহলে মা কষ্ট পাবে, এই কারণে কাজটা আমি করার জন্য আটকায় রাখছি। ছোট ভাই বলে না না, বিরক্ত হব না, বিরক্ত হব না, আমার কাছেও আমার মা প্রিয়, আমার মাকে আমার ঘরে দেয়া হোক। আদালত চিন্তায় পড়ে গেল, কার কাছে দিব? অসুস্থ রোগী মা, এক ঘর থেকে আর এক ঘরে টানাটানি কষ্ট হবে, কার ঘরে দিমু? কার ঘরে থাকলে না জানি এ মায়ের শান্তি হবে। আদালত বলে আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, মাগো আপনি আমাকে বিচার করতে সাহায্য করেন, আপনার কোন সন্তানের কাছে থাকতে মনে চায় আপনি নিজের মুখে বলেন, আদালত থেকে লিখে দেই যেন বিবাদ বন্ধ হয়ে যায়। মা একবার বড় ছেলের দিকে তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলেও মাকে বলে মা বঞ্চিত করো না। ফেল ফেল করে আদালতে দাঁড়ায় বড় ছেলেও কাঁদতাছে। ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে মা ইনসাফ করো, আমি কি তোমার সন্তান না? আমার জান্নাতের মর্যাদা কি তুমি আমারে নিতে দিবা না? খেদমত করার অধিকার আমাকে দাও মা, আমার নামটা বলে দাও। মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা মায়ের জবান দিয়ে বের হইতেছে না। আদালত বলে মাগো কোনো এক নাম উচ্চারণ করো যেন বিচার করতে পারি। বৃদ্ধা মা বলে, এরে মহামান্য আদালত, আপনার বুঝমতো যে কোনো একজনের ঘরে আপনি আমারে দিয়ে দেন,
আমি এই আদালতে, দুনিয়ার আদালতে এক সন্তানকে আর এক সন্তানের উপরে প্রাধান্য দিয়া আমার সন্তানকে দুনিয়ার মাটিতে আমি খাটো করতে চাই না। আমার দুনো সন্তান হীরার টুকরা, যার কাছে দিবেন তার কাছে থাকতে পারবো, আমি কাউকে খাটো করতে পারবো না। আদালত বলল, এই তোমার ইনকাম কত, তোমার ইনকাম কত? ইনকাম ছোট ভাইয়ের দ্বিগুণ, বাড়ির প্রশস্ততা ছোট ভাইয়ের বেশি, গায়ে সুস্থতা তার আছে। আদালত বলল, বড় ভাই তোমার নিয়তের দ্বারায় তুমি তো সব পাইতেই রইছ, আপাতত আদালত, শরিয়া আদালত মায়ের খেদমতের জিম্মাটা ছোট ভাইকেই দিয়ে দিল। আর এই ছোট ভাই, তোমার বড় ভাই যদি কখনো নিজের মাকে নিজের ঘরে নিয়ে যাইতে চায়, তোমারে যেমন তোমার ভাই বাধা দিছে, তুমি বাধা দিও না, মাকে কোলে কইরা বড় ভাইয়ের বাড়ি পৌঁছে দিয়ে এসো। আদালত সাক্ষাৎকার দিয়ে বলে, পৃথিবীর ঘরে ঘরে যদি এমন মা বাবাকে ভালোবাসার সন্তান থাকতো, তাহলে কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না, দরজা বন্ধ করে কোনো মা বাবার চোখের পানি ঝরাইতে হতো না। এ কারণে সমাজে একটা মানুষের জন্য সবচেয়ে বড় ধন, বড় সম্পত্তি হলো তার সন্তান সন্ততি। আল্লাহ বলে, তোমাদের এই সন্তানগুলা যেন ভালো হয়, নেক হয়, আমার কাছে তোমরা নেক সন্তান চাও, দোয়া করো। দোয়া করার জিম্মাদারি তোমার। কপালে যদি নেক সন্তান নাও হয়, তাইলেও মর্যাদা একটা আছে। আল্লাহ বলেন, এই দোয়ার গুণী গুণী যারা হবে, তারাও হবে হাসরের মাঠে ইবাদুর রহমান। সুতরাং এই দোয়া করা, পাশাপাশি মেহনত করা। মেহনত ছাড়া ছেলে সন্তান মানুষ হয় না। হাসিনা আমাদের পায়ে কোরআন মাইরা দিয়ে গেছে যে 16 বছর আমাদের শিক্ষা কারিকুলাম তছনছ করে হিন্দুত্ববাদ আমাদের কারিকুলামে প্রবেশ করায়, গোমাতা, ট্রান্সজেন্ডার, ডারউইন শিখাইছে, কিন্তু আমাদের সন্তানকে আদব, ঈমান, আখলাক শিখাবার মেহনত করে না। এক ভূত তাড়াইছি আমরা সবাই মিলা রক্তের বিনিময়ে, জেল জুলুম হুলিয়ার বিনিময়ে। এদেশের আলেমরা জেল খেটেছে, এদেশের ওলামায়ে দ্বীন ফাঁসির রশিতে ঝুলেছে, রাজপথে রক্ত ঝরেছে, শাপলা চত্বর তালবে ইলমদের রক্তে রঞ্জিত হয়েছে, শাহবাগীরা রাজত্ব করেছে। কুরবানির বিনিময়ে আসলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচন একটা আছে। এক শয়তান তারাইলাম রক্ত ঝরায়া, আর এই মুসলমানদের রক্তের উপরে যেই সরকার ক্ষমতায় বসলো, সে প্রজ্ঞাপন জারি করেছে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। ইউনূস সাহেব, আপনার বিচার করা হবে, বিচার করা হবে আপনার। আপনি ক্ষমতার মাঠে বসে, মসনদে বসে আমাদের প্রজন্মরে গান শিখাইতে চান? গান শিখাইতে চান মানে হলো আপনিও হিন্দু বানাইতে চান। আমি মুসলিম হিসাবে, আপনার আমার মুসলমান হিসাবে, মুসলিম ঘরের সন্তানগুলা গান শিখবো, পূজা শিখবো, এইটা কোনো মা বাবা মেনে নিতে পারে না। সুতরাং নিজের ঘরের সন্তানের চিন্তা করা, সমাজের সন্তানের চিন্তা করা, রাষ্ট্রের সন্তানগুলোর চিন্তা করা, তাদের জন্য দোয়া করা। কারণ এরা যদি ভালো না হয়, তাহলে ঘরে সন্তান নষ্ট হলে ঘর আগুন লেগে যায়, সমাজে দুষ্ট সন্তান জন্ম হইলে সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রে দুষ্ট সন্তানদের কারণে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি বেড়ে যায়, মানুষের জনজীবনের নিরাপত্তা কবরস্থ হয়ে যায়।
এখন একটা সময় এসেছে, সামনের সময়ে আমাদের প্রজন্মের ইমানদারি যারা লক্ষ্য করবে, পাহারা দিবে, সামনের জীবনে আমাদের প্রজন্মকে দিনদারি যারা শিক্ষা দিবে, ইসলাম ও মুসলমানিত্বের দায়বদ্ধতার সরকার গঠন করার একটা সময় এখন আমাদের কাছে হাজির হয়েছে। এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল করো আর যদি দুষ্ট লোকদেরকে সিল মারো, তাইলে এই দুষ্টরাই সমাজ ধ্বংস করে। এই দুষ্টরা কলম ছিনিয়ে নিয়ে পিস্তল তুলে দেয়। এই দুষ্টরা লেখাপড়ার সন্তানকে রাজপথে নামায়া দেয়। এই দুষ্টরাই আমাদের সোনার ছেলেগুলোকে চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে গড়ে তুলে ফেলায়। তখন পিতার চাইতে নেতার গুরুত্ব সন্তানের কাছে বেড়ে যায়। বাপের কথা তখন মনে না তো। সুতরাং প্রজন্মকে খেয়াল করার, প্রজন্মকে দেখভাল করার, প্রজন্মের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এ দায়িত্ব আদায় করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। এই মাগরিবের আজানের সময় হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তানদের জন্য নিয়মিত দোয়া করব, ওদের পেছনে মেহনত করব, ওদের ঈমান আমল রক্ষায় কেউ যদি বাধা হয়, আমরা আমাদের সর্বোচ্চ কুরবানি দিয়ে তাদের প্রতিহত করব ইনশাআল্লাহ। আরো আস্তে করে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। এই নামাজের পরেই